আমাদের এই শরীরে যতগুলো ইন্দ্রিয় হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজু মধু লাইফস্টাইল। আরজু মধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। তো চলো, নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেরই ভিডিও। অনেক দিন বলতে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে ভিডিওগুলো জমা হয়ে রয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর একটার পর একটা ভিডিও হয়ে যাচ্ছিলো, ওই জন্য এই ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি। আর তাছাড়াও তো তোমাদেরকে আমি আমার সমস্যার কথা জানিয়েছি, কী কারণে আমি ভিডিওগুলো পোস্ট করিনি সেই টাইমে। পরপর এমনি ভিডিও করার পর ভিডিও আমি কোনোদিনই পোস্ট করতে পারি না। আর তার পরপরই এইসব হয়ে গেছিলো ঘটনা। তো কি হয়েছিল সেটা যারা এখনও দেখোনি তারা আমার আগের ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখে এসো, তাহলে তোমরা জানতে পারবে। আর এইদিকে দেখো, আজকে হচ্ছে অষ্টম প্রহর প্লাস হচ্ছে আমার এক বান্ধবীর ছেলের অন্নপ্রাশন। তো আমার বান্ধবীদেরই এখন সমস্ত অন্নপ্রাশন, ছেলেদের পরপর সব বান্ধবীদের ছেলেদের অন্নপ্রাশন, মেয়ের অন্নপ্রাশন, কোনো বন্ধু বান্ধবীর বিয়ে এখন লেগেই আছে। আর তোমাদের সাথে আমি ভিডিও কন্টিনিউ শেয়ার করেই যাব। তো যাই হোক, আজকেও দুটো কাজ একসাথে। তো বান্ধবীর বাড়িতে যাব হচ্ছে রাত্রিবেলায়, আর এদিকে অষ্টম প্রহরের অধিবাস আজকে, আমার বাবা বাড়ির বাড়িতে অষ্টম প্রহর। এটাই তো ভীষণ মজা হয়, তোমরা তো জানোই। গত বছর আমি ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু প্রথম দিনের খালি, আর 2 দিনের ভিডিও আমি শেয়ার করতে পারিনি। ওটাতেও কিছু একটা প্রবলেম ছিল, ওই কারণে ভিডিও দিতে পারিনি গত বছর। তো এবছর আমি 3 দিনের ভিডিও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর ভিডিও করেও রেখেছি অল্প অল্প। তো যাই হোক, আমি কিন্তু সকাল সকাল বলতে দুপুরবেলায় আমি রেডি হয়ে বাবা বাড়িতে চলে এসেছিলাম। সিম্পলের মধ্যে রেডি হয়েছিলাম। আর আমি তো চুল স্ট্রেট করেছি কয়েকদিন আগেই, তোমরা জানো। সেই কারণে চুলটাকে আমি বাঁধতেও পারছি না, এভাবে ছেড়েই আমার সারা রাস্তা এই গরমের মধ্যে বেরোতে হয়েছে। কিচ্ছু করার নেই, চুল নষ্ট হয়ে যাবে। তো চলো, ভিডিওটা তোমরা আজকে কন্টিনিউ দেখতে থাকো। অন্ধ ধৃতরাষ্ট্র ছিল রাজা, তার 2 চোখ ছিল অন্ধ। আমাদের এই শরীরে যতগুলো ইন্দ্রিয় আছে এদেরকে পরিচালনা করে কে? এই ইন্দ্রিয়দের তুমি রাজা, তুমি তো পরিচালনা করো। তাহলে আমাদের প্রত্যেকের মন হচ্ছে রাজা। এই মন কিছু দেখতে এদিকে এখন ফটোশুট হচ্ছে।
দেখতেই পাচ্ছ কতটা আনন্দ হচ্ছে। আর আমাদের পাড়ার সব বোনরা বান্ধবীরা সবাই একসাথে থাকলে এমনিই অনেক আনন্দ হয়, কিন্তু এবারটা অনেক বান্ধবী নেই। মানে যে বান্ধবীর ছেলের অন্নপ্রাশন সেও ধরো আসতে পারেনি, তার একটা দিদি আছে মানে সেও আমাদের বান্ধবী, সেও আসতে পারেনি। আর অনেকেই নেই, কিন্তু আমি প্রত্যেকবার আসার চেষ্টা করি, মানে আমি এটাকে মিস করতে যাই না। আর একদম আমার বাবার বাড়ির সামনেই মানে আমাদের ঘরের সামনেই একদম এই মানে বারোয়ারি অষ্টম প্রহর হয়, মানে নিজেদের বাড়ির মতনই লাগে, ব্যাপারটা খুব মজা লাগে। তো যাই হোক, এখানে দেখো সব নাচানাচি করে আমরা এখন হচ্ছে আবার সেই অষ্টম প্রহরের আসরে চলে এসেছি। মানে জল সাজতে বেরিয়েছিল, সব কমপ্লিট, সব জায়গায় ভিডিও করিনি। আর এখন আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে বলতে এই অষ্টম প্রহরের এখানে চলে এসেছি। আর এখানে আমার বোনদের সেই লেভেলের নাচ শুরু হয়ে গেছে, আর আমি ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি আর নাচ করিনি। প্রত্যেকবার কিন্তু আমাকে তোমরা নাচতে দেখো, কিন্তু এইবারটা আমি একটুও নাচিনি, তোমরা বিশ্বাস করবে না হয়তো, কিন্তু আমি একটুও নাচিনি। মানে প্রথম দিন নাচিনি, দ্বিতীয় দিনে নেচেছিলাম, কিন্তু এই প্রথম দিন আমি একটুও নাচিনি, কারণ আমার চুল নষ্ট হয়ে যাবে সেই কারণে, তোমরা শুনলে আসবে। কিন্তু আমি ওই কারণেই ফার্স্টের দিকে নাচছিলাম না, আর গরমও লাগছিল ভীষণ ওই কারণে। তো চলো এরপরে তোমরা ভিডিও দেখতে থাকো, এরপরে আমি কি করি না করি। এখানে বোনদের নাচের তো শেষ নেই, ওরা নেচেই চলেছে। আর এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে, তারপরে আমি কিন্তু এখন আবার শ্বশুর বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে আবার আমি রেডি হব, রেডি হয়ে বান্ধবীর বাড়িতে যাব, তোমাদেরকে বলেইছি। তো চলো বাড়ি যেয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম, মানে বাড়িতে চলে এসেছি, একদম রেডিও হয়ে গেছি। আর এখন এই যে এই গিফটটা হচ্ছে আমার বান্ধবীর ছেলের জন্য নিয়েছি আমি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে একটা রূপোর ব্রেসলেট, দেখতে কিন্তু খুবই ইউনিক। এইটাই নেওয়া হয়েছে, আমার হাজব্যান্ডই পছন্দ করে নিয়ে এসেছে, আমি বলে দিয়েছিলাম নিয়ে আনতে, আরও পছন্দ করে নিয়ে এসেছে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটা সিম্পল মানে জিমিচু শাড়ি বলা হয় ওই শাড়িটা পরেছিলাম, আর সিম্পলভাবে যেরকম সাজ ছিল বলতে গেলে সেই রকমই রেখেছি। আর চুলটাকে এখন আমি একটুখানি গার্ডার দিয়ে বেঁধে নিয়েছি, মানে গাড়িতে যাব ওই কারণে, নইলে চুল তো এলোমেলো হয়ে যাবে। আর ওদের বাড়ি গিয়ে আমি চুলটাকে পরে ছেড়েই দেবো, কারণ এখন আমাকে চুল ছেড়েই রাখতে হবে ওই জন্য। আর এইদিকে দেখো আমি বান্ধবীদের বাড়িতে চলে এসেছি। আর এখন মানে আমার সব বান্ধবীরা এসেছিলো, সবার সাথে আমার দেখা হয়নি, মানে ওরা আগে এসেছে আমরা পরে এসেছি, এরকম করে কারোর সাথে দেখা হয়নি। আর এখানে দেখো আমার বান্ধবীর ফ্যামিলি সবাই ফটোশ্যুট করছিল, আমার বান্ধবী, ওর বর, আর হচ্ছে ওর ছেলে, শাশুড়ি, ওর ভাসুর, সবাই মিলে এখানে ফটোশ্যুট করে নিচ্ছিল। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তারপরে আমার বান্ধবীকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এই হচ্ছে পুচকুটা, ওর হচ্ছে অন্নপ্রাশন, মানে দুপুরবেলাতেই সমস্ত মানে আচার যেগুলো থাকে অনুষ্ঠান সব হয়ে গেছে। আর এখন সেরকম কিছুই নেই, এখন হচ্ছে শুধু ঘুরে বেড়ানো, ওই যে আত্মীয় স্বজন আসতে সবাইকে অ্যাটেন্ড করা, এটাই হচ্ছে ব্যাপার। আর পুচকুটা হচ্ছে থাকতে চাইছিল না, এত গরম, মানে কিছুতেই শান্ত থাকছে না, ওই জন্য আমার বান্ধবী একটা ক্যাডবেরি দিয়ে দিয়েছিল ওর হাতে শান্ত রাখার জন্য। আর এদিকে দেখো আমরা এবার খেতে বসে গেছি, আর খাবার সময় ভিডিও করতে পারিনি কারণ আমার হাজব্যান্ড বকাবকি করছিল ওই কারণে। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই রেখেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সব মিলিয়ে অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি এখনও সাবস্ক্রাইবও করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।